নিজেকে পরিবর্তন করার 5টি উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই 5টি উপায়ের মধ্যে 5 নাম্বারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করব 5 নাম্বারটা কেউ যেন দয়া করে স্কিপ না করেন। এই 5টা উপায় কিন্তু আপনাদের অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ? সো ট্রাই টু লিসেন টু ইট। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন সেটাকে আগে নির্ধারণ করে ফেলুন। আই মিন হচ্ছে আপনার যে গোলটা, ওই গোলটা আগে সেট করে ফেলুন। সেকেন্ড হচ্ছে আপনি আপনার যে সময়টা ২৪ ঘন্টার যে সময়টা এটাকে নোট ডাউন করে একটা রুটিন মাফিক সাজিয়ে ফেলুন যে আপনি কখন কি কাজ করবেন এবং কিভাবে সময়গুলোকে স্পেন্ড করবেন। থার্ড হচ্ছে ইতিবাচক চিন্তা ভাবনার যে মানুষগুলো রয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এবং হচ্ছে তাদের সাথে কিছু সময় আপনি স্পেন্ড করার ট্রাই করেন। হ্যাঁ, তাহলে হবে কি আপনার ভালো একটা নেইবারহুড ইফেক্ট তৈরি হবে। আপনি প্রতিনিয়ত ভালো কিছু চিন্তা করতে শিখবেন। ইতিবাচক জিনিস আপনি চিন্তা করতে শিখবেন। আর ৪ নাম্বারটা হচ্ছে ৪ নাম্বারটা ১ নাম্বারটার সাথে কিন্তু অনেকটা সিমিলার। সেটা হচ্ছে আপনার যে জিনিসটা ভালো লাগে, আপনি যে জিনিসের প্রতি বেশি কমফোর্ট ফিল করেন, আই মিন আপনার যে গোলটা আপনি সেট করবেন সেটার প্রতি আপনি কমফোর্ট ফিল করেন নাকি সেটাকে আগে ফাইন্ড আউট করে ফেলতে হবে। যদি আপনি কমফোর্ট ফিল করেন তাহলে হচ্ছে ওটাকে একদম লক্ষ্য হিসেবে সেট করে ফেলুন। একদম লক্ষ্য হিসেবে আপনি একদম নির্ধারণ করে ফেলুন। আর ৫ নাম্বারটা যেটা বলছি সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনাকে নতুন কিছু শিখতে হবে। নতুন কিছু শিখার কোনো বিকল্প নাই যদি আপনি ভালো কিছু অ্যাচিভ করতে চান ফিউচারে। হ্যাঁ? বা হচ্ছে ১০ জন মানুষের থেকে যদি আপনি আলাদা হতে চান বা হচ্ছে ক্রিয়েটিভ মানুষ হয়ে গড়ে উঠতে চান তাহলে নতুন কিছু আপনাকে শিখতেই হবে। আর নতুন কিছু শিখতে হলে অবশ্যই বইয়ের শরণাপন্ন হতেই হবে। হ্যাঁ? বইয়ের বিকল্প আই থিংক কিছু নাই নতুন কিছু শিখার। সো নতুন কিছু শিখার জন্যে মনোভাব পোষণ করতে হবে এবং প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে। হ্যাঁ? তো নতুন কিছু শেখার জন্য আপনি প্রতিনিয়ত প্রচুর বই পড়তে পারেন। বই পড়ার অভ্যাস যদি আপনার থাকে ইটস গুড। এটা তো অবশ্যই ভালো। এটাকে ক্যারি অন, হ্যাঁ? ক্যারি অন করে যান। এবং যদি বই পড়ার অভ্যাস না থাকে তাহলে অবশ্যই বই পড়ার অভ্যাস আমি রিকমেন্ড করব বই পড়ার অভ্যাস যেন আপনি গড়ে তোলেন। এখনই গড়ে তুলুন। এখন থেকে শুরু করুন। ছোট, ছোট বই দিয়ে শুরু করুন। ছোট, ছোট গল্পের বই দিয়ে শুরু করুন। বই পড়ার অভ্যাসটা কিন্তু আপনাকে অনেক বেশি ইফেক্টিভ কিছু আপনাকে আপনার ফিউচারে দান করবে। এটা আমি বিশ্বাস করি, হ্যাঁ? সো এতটুকুই ছিল আজকের কথাবার্তা। তো কথাবার্তাগুলো যদি ভালো লাগে, ইনফরমেশন গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে হেলথি, হ্যাভ আ গুড ডে। খোদা হাফেজ।